সবাই তো তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চেয়ে দেখ, সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে। আয় বন্ধু, আমার সাথে আয়। সাথে করে নিয়ে মা যেই না ভিতরে নিয়ে গেছে, রুক্মিণী, সত্যভামা, ভগবানের সহধর্মিণী যারা সবাই তাকে বরণ করলেন। বরণ করবার পর তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে যেই না বসাবে, সুদামা বলছি, কানাই আমি এখানে বসতে পারবো না। বসবি না মানে? তুই না আমার বন্ধু, আয় বলছি। হাত ধরে জোর করে বসিয়েছে। কোথায় বসিয়েছে? রাজ সিংহাসনে। বলুন দেখি মা, জীবনে যার চেয়ার কপালে জোটেনি তাকে বসিয়েছে সোনার সিংহাসনে। কি করে বসবে সে? হাত পা গুটিয়ে আছে যাতে কোনো রকমই ছোঁয়া না লাগে। কানাই বলছে, কি রে, এইভাবে কেউ বসে? ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। আরে বল, তাহলে যে কাঙাল গাছের তলায় দিন কেটেছে, আজ সে বসেছে সোনার সিংহাসনে। বাবা, তাহলে জগতের মাঝে একবার অনুভব করুন মা, কে ধনী। এ জগতে কোনো ব্যক্তি, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখবেন দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করে, একটু যদি টাকা পয়সার কোনো ধনী ব্যক্তি থাকে গ্রামে, তারা দেখবেন আফসোস করে, আহা বড় অসহায় বেচারা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হ্যাঁ, গরিব দিনহীন কাঙাল, তাই না? কিন্তু জেনে রাখবেন, এ জগতের ধন সম্পদ আজ আমার আছে, কাল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমার সন্তানেরা। আমি সব হারিয়ে ওই আমার তুলসী তলাতে জীবন কাটবে। তাহলে জগতের সেই মহাধনে ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, যেটা তোমার জীবন থেকে কখনো হারাবে না, কখনো তুমি সেই ধন থেকে তুমি আলাদা হবে না। আজ সুদামা জীবন কাটিয়েছে গাছতলাতে, সেই সুদামা কৃষ্ণ ধনে ধনী হয়ে আজ ভগবানের সোনার সিংহাসনে বসেছে। তাহলে জগতে সেই মহাধনে ধনী মা যে জন গোবিন্দ ধনে ধনী। নেতাই গৌর হরি বল, হরি বল।